আমাদের ঢালাই কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং ঢালাই শেষে বিকেলে ঢালাই দেখতে অনেকটা এমন। পুরো ভিডিও দেখতে সাথেই থাকুন। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি সিফাত এন্ড ওয়েলকাম টু ব্লগ নাম্বার 3। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, ইউটিউবে আমার মোট এটা নিয়ে 3টা ব্লগ আপলোড হইতেছে। তার মধ্যে সবচেয়ে সুন্দর ব্লগ হয়তো এইটা, কারণ আজকে আমরা বাড়ির পোলাপান এবং কিছু মুরব্বীদেরকে নিয়েই মসজিদের ঢালাই কাজটা সম্পূর্ণ করতেছি। গাইস, মসজিদের ঢালাই বলতে মেইন মসজিদের ঢালাই না, আমরা মূলত মসজিদের বারান্দার ঢালাইটা করতেছি। আমরা অনেক পোলাপান যেহেতু বাড়িতে বেকার বসে আছি, তাই হেল্পার নেওয়ার কোনো প্রয়োজন নাই। শুধু একজন মিস্ত্রি ছিল আমাদের আনোয়ার ভাই, এবং আলহামদুলিল্লাহ আমরা মসজিদের ঢালাই কাজটা শেষ করে সবাই মিলে। তো গাইস, ভিডিওটা হয়তো বা ইউটিউবে কয়েকদিন পরে আপলোড হবে, বেশি দিন না, সর্বোচ্চ 2-1 দিন পরে আপলোড হবে। কারণ আমি ফেসবুকে ভিডিওটা আপলোড করছি ভয়েস না দিয়ে। ইউটিউবে যেহেতু আমি ভিডিওটা আপলোড করবো, সেহেতু আমার ভয়েস দিতে হবে। ভয়েস দিতে হয় বাধ্যতামূলক না, কিন্তু আমি ইউটিউবে ভয়েস দিয়েই আপলোড করতে চাই। আর গাইস, ভয়েসের ব্যাকগ্রাউন্ডটা হয়তো অনেক আওয়াজ আসতে পারে। আমি যেহেতু দিনে ভয়েস দিতেছি, তাই বাইরে মানুষের ডাকাডাকির আওয়াজ শুনতে পারতেছেন হয়তো বা, এমনকি মুরগি ডাকতেছে সেই আওয়াজটা হয়তো বা আপনারা শুনতেছেন। কিচ্ছু করার নেই গাইস, পরিস্থিতির শিকার, পরিস্থিতি যেমন তেমনই মানিয়ে নিতে হবে আমার। তো গাইস, আমার ভয়েস হয়তো বা অনেকটা খারাপ হইতেছে, প্লাস ক্লান্তি ভাব আছে একটা ভয়েসে। কারণ এখন যেহেতু ক্লান্ত দুপুর, এখন বাজে প্রায় দুপুর 1টা, তাই শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না। এখন হয়তো বা বলতে পারেন যে তাহলে এখন ভয়েস দিতেছি কেন? কারণ আমার আম্মু গেছে নানা বাড়ি আজকে, তাই ঘরটা যেহেতু আজকে ফাঁকা, তাই আজকে ভয়েস দিতেছি। পুরো ভয়েস হয়তো এখন দিতে পারবো না, বিকেলে কিংবা রাত্রে আরো ভয়েস দিতে হবে আমাকে। তো যাই হোক গাইস, সেটা বড় কথা না। বড় কথা হলো তোমরা যারা এখন ধরে ভিডিওটা দেখতেছো, তাদের সবাইকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, এদিকে সিমেন্টের বস্তাগুলো খোলার পর সিমেন্টের ধোঁয়ায় দেখেন অবস্থা হয়েছে, পুরো মসজিদ ধোঁয়া হয়ে গেছে। এরপর আমি আমার ফোনটা জানালার সাথে রাখা সিমেন্টের ভিতরে যে কাগজগুলো থাকে ওগুলো পরিষ্কার করতেছি আমরা সবাই মিলে। সিমেন্টের ভিতরে যে কাগজগুলো থাকে ওগুলো পরিষ্কার করার পর আমি আর ইমরান সিমেন্টটা ভালোভাবে মিশাই দিতেছি বালির উপরে। সিমেন্ট দেওয়ার পরে আসে মূল কাজ, মানে এটাকে মিক্স করতে হবে। এখন গাইস, আমরা এই কাজে যেহেতু পারদর্শী না বা এই কাজ আমরা কোনো সময় করিও নাই, এর জন্য আমাদের মিস্ত্রি আনোয়ার ভাই আমাদেরকে দেখাই দিতেছিল কিভাবে এই খোয়া বালু এবং সিমেন্ট গুলোকে মিক্স করতে হবে, সেটাই আমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিতেছিল। দেখানোর পরেই কিন্তু আমরা আমাদের কাজ শুরু করে দিই। এদিকে হৃদয় আবার বেলচা নিয়ে আসে, কিন্তু বেলচা দিয়ে ভালোভাবে মিক্স করতে পারতেছিল না, যার কারণে আমি আর ইমরান কোদাল দিয়ে মিক্স করা শুরু করে দিই। এবং আমরা যেহেতু কোনো সময় এই কাজ করি নাই, যার কারণে ভালো হইতেছিল না, তারপরেও আমরা পুরো কাজটা শেষ করি সবাই মিলে। আমরা কাজ করতেছিলাম, এমন সময় রহিম কাকা আবার চানাচুর আর মুড়ি নিয়ে আসে। চানাচুর এবং মুড়িটা আমরা একপাশে রেখে দিই, কারণ আমরা চাইতেছিলাম কাজটা শেষ করে তারপরে খাবো। তো যাই হোক গাইস, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ইটের টুকরা, বালু এবং সিমেন্ট মিক্স করতে থাকি, ততক্ষণ আপনারা ভিডিওর সাথেই থাকুন। السلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي। তো গাইস, এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক গাইস, আমরা যখন মিক্স করতেছিলাম তখন এই ফাঁকে আবার আমাদের হৃদয় মুড়ি মাখাই ফেলায়, এবং মিক্স করার পরে আমরা সবাই হাত মুখ ধুয়ে চলে আসি মুড়ি খাইতে। এবং গাইস, আরেকটা কথা, আমি যেহেতু নতুন ভিডিও করতেছি এবং সাথে ভয়েস দিতেছি, আমার ভিডিওতে ভুল হতে পারে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক গাইস, এদিকে আবার মোটর ছেড়ে দেয় এবং ইমরান মুড়ি খাওয়ার পরে এই জায়গায় হাত ধুইতেছে। এরপরে আবার আলামিন কাকা ভালোভাবে পানি দিয়ে দিতেছিল। আর গাইস, আমার ভয়েস হয়তো আপনাদের কাছে এখন অন্যরকম লাগতে পারে, কারণ আমি মোট 3টের সময় ভয়েস দিতেছি। দুপুরে একটা দিছি, বিকালে একটা দিছি, এবং এখন সন্ধ্যা 7:30 বাজে, এখন একটা দিতেছি। এই কারণে হয়তো বা বারবার আমার ভয়েস চেঞ্জ হয়ে যেতেছে গাইস। তো যাই হোক, এদিকে আমাদের মসজিদের বারান্দার ঢালাই কাজ কিন্তু শুরু হয়ে যায় গাইস। এতক্ষণ হয়তো বা রেস্ট নিয়ে সবাই কাজ করতেছিল, বাট এখন আর রেস্ট নেওয়ার সুযোগ নেই, এখন সবাই কাজ করতেছে, কেউ ভিতরে কেউ বাইরে। এখন মূলত সবার কাজের প্রেশার বেড়ে যাইতেছে। আর গাইস, আপনারা চাইলে ভিডিওটা একটু টেনে দেখতে পারেন। তো যাই হোক গাইস, ঢালাই শেষ না হওয়া পর্যন্ত আপনারা ভিডিওর সাথেই থাকুন।
তো যাই হোক গাইস, এদিকে মশলাটা আমি মিক্স করার পরে রাইখা দিই আর ইমরান শুধু নিচে দিতে থাকে। তো গাইস এদিকে আমাদের ঢালাই দেওয়া কিন্তু অনেকটাই শেষ, কিন্তু ঢালাই শেষ হওয়ার পরও তুলনামূলক আমাদের ঢালাই কিন্তু অনেকটা বেশি রয়ে যায়। সরি গাইস, ঢালাই না, মূলত মশলা বলে ওইটাকে সম্ভবত। তো যাই হোক গাইস, মশলা কিন্তু লাস্টে আমাদের অনেকটাই রয়ে যায় এবং ঢালাইয়ের উপর দিয়ে আমরা কিন্তু পাতলা করে আবার ঢালাই দিই। গাইস এদিকে আবার মসজিদের বারান্দা ঢালাই কাজ করতে করতে জোহরের আজান দিয়ে দেয়। আর গাইস তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবে এবং আমার কমেন্ট বক্সে জানাবে আমার কি ভুল হয়েছে গাইস। এবং যদি সম্ভব হয় আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এবং গাইস আমাদের ঢালাই কিন্তু অনেকটা শেষ পর্যায়ে বলতে অনেকটা শেষ বলতে পারি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা ঢালাই কাজ শেষ করি এবং শেষ করার পর বাসার থেকে গোসলাদি করে বিকালে আবার আসি এবং বিকালে এই দেখেন আমাদের ঢালাইয়ের অবস্থা। আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক আছে, এখন শুধু আরো শুকানো লাগবে। তো যাই হোক গাইস, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে গাইস, এবং যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।